যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে বদলি করে ঢাকায় ফেরত যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরের এক আদেশে বলা হয়েছে সাইদা মুনা তাসনিমকে বাংলাদেশে অনতিবিলম্বে ফেরত যেতে। আপনারা জানেন 2018 সালের 30শে নভেম্বর থেকে তিনি লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসাবে নিযুক্ত হন। যুক্তরাজ্যের পাশাপাশি তিনি আয়ারল্যান্ডেরও হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে 3 বছরের জন্য তিনি নিয়োগ পেলেও দ্বিতীয় মেয়াদে তিনি দায়িত্ব পালন করছেন এবং এ বছরের ডিসেম্বর মাসে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বাংলাদেশে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এবং সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যে হাইকমিশনার হিসাবে নিয়োগ পাওয়ার আগে তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনেও দায়িত্ব পালন করেছেন। সাইদা মুনা তাসনিম তার এই দীর্ঘ প্রায় যতদিন দায়িত্ব পালন করেছেন এর মধ্যে তার কাজকর্ম নিয়ে বিশেষ করে আলোচনা যেমন রয়েছে, সমালোচনাও রয়েছে। কয়েকদিন আগেও যখন বাংলাদেশের 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব হস্তান্তর করে ভারতে পালিয়ে যান, তখন থেকেই বিষয়গুলো আরও বেশি আলোচনায় চলে এসেছে। এমনকি তার পদত্যাগের দাবিতে যুক্তরাজ্য বিএনপির পাশাপাশি অনেক সাধারণ নাগরিকও বাংলাদেশ হাইকমিশনের সামনে মানববন্ধন করেছে এবং অনেকেই অভিযোগ করেছেন তিনি যুক্তরাজ্যে নিযুক্ত যে বাংলাদেশের হাইকমিশনার বা বাংলাদেশের যে অফিস রয়েছে, হাইকমিশনের অফিস রয়েছে, সেটিকে একটি দলীয় প্রতিষ্ঠান হিসাবে রূপান্তর করেছেন এমন অভিযোগও করেছেন অনেকে। তবে কয়েকদিন আগেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে বা বিশ্বের কয়েকটি দেশেরই রাষ্ট্রদূতকে বাংলাদেশে ডেকে পাঠানো হয়েছে এবং আরও অনেককেই ডেকে পাঠাবে। তার মধ্যে যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারের নামও ছিল। তবে তিনি নানা কর্মকাণ্ড নিয়ে তার সমালোচনা রয়েছে। বিশেষ করে তিনি লন্ডনে বঙ্গবন্ধুর জাদুঘর সহ নানা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিলেন। এমনকি তিনি লন্ডনে যে হাইকমিশনের অফিস রয়েছে সেখানেও একটি বঙ্গবন্ধু কর্নার সহ নানা ধরনের বই সম্বলিত একটি কর্নার গড়ে তুলেছিলেন, যেটি নিয়েও সমালোচনা হয়েছে কমিউনিটির মধ্যে। এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান দায়িত্ব নেওয়ার আগেই তিনি তার অফিস থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি তার অফিস থেকে নামিয়ে ফেলার পরও সেটি নিয়ে সমালোচনা হয়েছে। অনেকেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগেই তিনি সেগুলো নামিয়ে ফেলেছেন এবং এগুলো নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকেও অনেক সমালোচনা আমরা দেখতে পেয়েছি। তবে শেষ পর্যন্ত যেটি বলছিলাম, আজকের খবরে বলা হয়েছে তাকে বদলি করা হয়েছে। সাইদা মুনা তাসনিম তিনি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখার পর তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন এবং পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন 1993 সালে এবং তিনি দীর্ঘদিন কূটনৈতিক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং দেখা যাক তিনি বাংলাদেশে ফেরত যাবেন এবং পরবর্তীতে তাকে কোথায় দায়িত্ব দেওয়া হয় সেই বিষয়টি এখনও অজানা রয়েছে। এবং যুক্তরাজ্য যে আপনারা জানেন, যুক্তরাজ্যে প্রায় 6 থেকে 7 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং পাশাপাশি আয়ারল্যান্ডের হাইকমিশনার হিসাবে দায়িত্ব পালন করতে হয়। একটি গুরু দায়িত্ব রয়েছে যিনি যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, তাকে দুটি দেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তবে যেহেতু নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, অনেকেই ধারণা করেছিলেন হাইকমিশনারকে বিশেষ করে সাইদা মুনা তাসনিমকে হয়তো সরিয়ে দেওয়া হবে এবং যেটির দাবি জানিয়ে আসছিলেন যুক্তরাজ্য বিএনপি সহ সাধারণ নাগরিকরা, সেটিরই প্রতিফলন ঘটল এবং তার দায়িত্ব শেষ হওয়ার আগে, যেটি বলছিলাম ডিসেম্বর মাসে হয়তো তার দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল, তার আগেই তাকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।